আপনার যদি একাধিক ওয়ার্ড ডকুমেন্ট থাকে এবং সবগুলো ওয়ার্ড ডকুমেন্টকে একটি ডকুমেন্টে করতে চান, সেক্ষেত্রে আপনাকে কপি পেস্ট করে করে করতে হবে। তো এমএস ওয়ার্ডের এমন একটি ট্রিক্স আপনাদের দেখিয়ে দিব, যেখানে আপনি সবগুলো ডকুমেন্ট সিলেক্ট করলেই আপনার সবগুলো ডকুমেন্ট একটি ওয়ার্ড ডকুমেন্টে চলে আসবে। তখন আপনি সেইটা সেভ করে অন্যগুলো ডিলিট করে দিতে পারবেন এবং আপনার কাজটি অনেক সহজ হবে। তো কিভাবে করবেন আমি দেখিয়ে দিই। তার পূর্বে আপনাদের দেখাচ্ছি যে 3টা ডকুমেন্ট আমি রেখেছি, 3টা ডকুমেন্টের মধ্যে কি কি ডকুমেন্ট আমার রয়েছে। তো এখানে আমি ডকুমেন্ট 1 আপনাদের দেখাচ্ছি। এই যে দেখুন, এখানে প্রথম যে ডকুমেন্টটা সেটাতে রয়েছে এ ফরেস্ট ইজ এ কমপ্লেক্স, এটা একটু মনে রাখবেন। দ্বিতীয় ডকুমেন্টে আপনার রয়েছে এই যে দেখুন বায়োডাইভার্সিটি অর বায়োলজিক্যাল ডাইভার্সিটি, এবং তৃতীয় ডকুমেন্টে রয়েছে দ্য সুন্দরবনস। এখন এই 3টা ডকুমেন্টকে যদি আমরা একটি ওয়ার্ড ডকুমেন্ট করতে চাই, সেক্ষেত্রে আমাদের এই ডকুমেন্টগুলো খুলতে হবে এবং কপি করে নতুন ডকুমেন্টে নিয়ে পেস্ট করতে হবে। এই 3টি ডকুমেন্টে কিভাবে আপনি এমএস ওয়ার্ডের একটি ট্রিক অ্যাপ্লাই করে একসাথে করতে পারেন চলুন দেখিয়ে দিচ্ছি। তো আমি এখানে প্রথমে একটি ব্ল্যাঙ্ক ডকুমেন্ট ওপেন করব। এখন এটাকে ওপেন করব। ওপেন করার পর আমি উপর থেকে ইনসার্ট অপশনে চলে যাব। এখান থেকে আমরা একবার ডান পাশে নিচের দিকে চলে আসবো। যে দেখুন অবজেক্ট একটি অপশন রয়েছে, অবজেক্ট অপশনে ক্লিক করব এবং টেক্সট ফ্রম ফাইলে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের যেই ডকুমেন্টস 3টি ডেস্কটপে রয়েছে, আমি ডেস্কটপে চলে যাব এবং এখান থেকে ডকুমেন্ট 1, 2, 3 আমি সিলেক্ট করে দিব। এখন আমি ইনসার্টে ক্লিক করলে আমার 3টি ডকুমেন্ট এই ওয়ার্ড ডকুমেন্টে একসাথে চলে আসবে। আমি ইনসার্টে ক্লিক করছি। এই যে দেখুন আমার যে 3টি ডকুমেন্ট ছিল, এই 3টি ডকুমেন্ট কিন্তু এখানে চলে এসেছে। এখন আপনি এটিকে যদি সেভ করতে চান সেভ করতে পারেন। তার জন্য ফাইলে ক্লিক করবেন, সেভ এজে ক্লিক করবেন। আপনি কোথায় রাখতে চাচ্ছেন সেটা সিলেক্ট করে দিবেন। ডেস্কটপটা সিলেক্ট করে দিব এবং কি ফাইলের নাম দিব সেটা আমরা সিলেক্ট করে দিতে পারি। আমি ধরুন 1, 2, 3 দিলাম এবং সেভে ক্লিক করলাম। আমার এই ফাইলটা ডেস্কটপে সেভ হয়ে যাবে। তো আমি এখান থেকে কেটে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন 1, 2, 3 আমি এটা ওপেন করছি। এই যে দেখুন আমার সেই নতুন সেভ করা ফাইলটি, যে 3টি থেকে আমি নিয়ে করেছি একটি ওয়ার্ড ফাইল, সেই ফাইলটি এটি। তো আশা করছি কিভাবে আপনারা এই কাজটি করতে পারবেন সেটা বুঝতে পেরেছেন এবং অনেকগুলো ওয়ার্ড ডকুমেন্ট ফাইলকে একটি ডকুমেন্টে খুব সহজেই আপনি ইনসার্ট করে নিতে পারবেন। ধন্যবাদ সকলকে।